কল্যাণ বস্তু হে রাজন উঠ উঠ হাম তুহার হরব বিতন্তা জানিয়া এথা আখি আসু ভুবর্ণ হিঙ্গারে পখালিলা ভরি পাদুক লহিলা মাথে গন্ধে পুষ্পে ধূপে দীপে উপহারে পূজিয়া পৃথিবীয়াথে শরণত ধরি বুলিলন্ত স্তুতি মিনতি অনেক ভাৱে পৰমহাদৰে আপোনা কৰিতে অৰ্পিলা মুনিৰ পাৱে। আহি গুৰুদেৱ আমার অন্তকালে তুহার দর্শন লভিয়া হাম পরম কৃতার্থ এবে আখ ওহি ওহি আখন গ্রহণ গ্রহ গুরুদেব আউর রেখে আমার প্রণাম গ্রহণ করব। তথাস্তু আহে মুনিবর পরীক্ষিত হামাক মুক্তির সর্ব কথা বিবরিয়া কহ। আহে পরীক্ষিত তুহু ধন্য ধন্য তুরা হম ধর্মবন্ত রাজা ইতিনি ভুবনে নাহি আস এবে আমার বসন শূন্য সমস্ত জীবর অধিকারী প্রভু নারায়ণর বিনা আউর কোন ত্রাণকর্তা নাহি আশ্রয় এ হরিত হরণ চরিত্র শ্রবণ কীর্তন করে একান্ত মনে হরি কথা শ্রবণ কীর্তন কয়লে মনর মন দূর হব আউর কলিকিত পাপ মোচন হব। যেহি জনে হরি পরায়ণ হইয়া হরি কথা শ্রবণ কীর্তন করব সেই জনেই পরম সাধু আউর মহাভাগবত হব। সেই জনেই পরম সাধু আউর মহাভাগবত হব। আহে গুরুদেব ওহি কলির মনুষ্যর গণর কেন মতে মুকুতি হব আউর প্রকৃত ধর্ম ভক্ত কোন হয় সত্তরে হামাক বিবরিয়া কহ। হে রাজন গুরুদেব যেহি জনে দুর্লভ মনুষ্য জনম লভিয়া সমস্ত প্রাণীগণক বাসুদেবময় জ্ঞান করব সেই জনেই প্রকৃত ভক্ত হব। আহে গুরুদেব রাজন ওহি ঘূর কলিকালে মনুষ্যর কেন আচরণ হব হামাক সত্তরে প্রকাশিত হয়। আহে রাজন
তুহু হামাক উচিত প্রশ্ন কয় এবে কহু শূন্য কলিয়ে ধর্মর তপ হৌস দায়া নামে তিনি পদ ভাঙি পেলাও ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৈশ্য হবে ভকতির পথ পরিহার করব ক্ষুদ্র আর কৈবর্ত হবে হরিক ভজিয়া মহাজ্ঞান লাভ করব কলির তীরি হবে অন্যায় কিংবা মহাব্যভিচারে লিপ্ত হব রাজাই প্রজা হবরে নানা অত্যাচার উৎপীড়ন করব পুত্র কন্যা হবে আপন পিতৃমাতৃক পরিত্যাগ করিয়া আপন ভোগ বিলাসে মত্ত হইয়া কিন্তু যেহি জনে হরিত হরণ লয়া একান্ত মনে হরি কথা শ্রবণ কীর্তন করব সেই জনৰ হৃদয়ত হরিয়ে সদা সর্বদা বিরাজমান হব আর তাহার পরম গতি লাভ আহে গুরুদেব রাজন মনুষ্যর দক্ষ ইন্দ্রিয়র কিবা রূপ আশয় তাহার মুখে অমৃত হেন বাণী শুনিয়া আমার অজ্ঞানতা দূর হল আহে গুরুদেব পরীক্ষী এবে হামাক মহাভাগবতর অর্থ প্রকাশী কহ ঈশ্বর এবে শূন্য ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে